আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আর কয়েকদিনের মাঝেই রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। আর রমজান মাস আসলেই তো অনেক বেশি তেলে ভাজা জিনিস খাওয়া হয়। আর তেলে ভাজা জিনিস খেতে মজাও লাগে, তবে আমাদের শরীরের কথাটাও তো চিন্তা করতে হবে। আর এই চিন্তার কারণেই আমি প্রায় সময় আমার ইফতারিতে রাখি একটি সালাদ। আর এই সালাদটির নাম হচ্ছে চাইনিজ চিকেন সালাদ। খুবই মজার। এই সালাদের এক বাটি খেলে পেট তো ভরবেই, আর সাথে পাওয়া যাবে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক রকমের হেলদি উপাদান, যেমন ভিটামিন, মিনারেলস, প্রোটিন, আরও অনেক কিছু। তো বানানো শুরু করি। এই সালাদের জন্য একটি উপকরণ লাগবে, আর এটি অপশনাল, তবে আমি করে দেখাচ্ছি। এটি হচ্ছে ফ্রাইড ক্রিস্পি নুডলস। এখানে আমি প্রায় 1 কাপের মতো সিদ্ধ করা নুডলস নিয়েছি। নর্মাল যেভাবে আমরা নুডলস সিদ্ধ করি সেভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মাঝে আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে এই নুডলসটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এই সময়ের মাঝে আমি চাইনিজ চিকেন সালাদের জন্য সালাদ ড্রেসিংটা করে ফেলবো। চুলায় একটি কড়াই রাখলাম, চুলাটা ধরিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ তিলের তেল আর 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তিলের তেল আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর নর্মাল অন্য যে কোনো কোলেস্টেরল যুক্ত তেলের থেকে অলিভ অয়েল অনেক বেশি ভালো। তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচি আর আদা কুচি বাদামি রং করে ভেজে উঠিয়ে নিব। একটি বাটির মধ্যে আমি ভাজা আদা কুচি আর রসুন কুচি তুলে নিয়েছি, সাথে তেলগুলোও কিন্তু নিতে হবে। এখন এই তেল, আদা কুচি আর রসুন কুচির মধ্যে 1 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ ভিনেগার মানে সাদা সিরকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আধা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, চাইলে পরে আবারও লবণ দেওয়া যাবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ বা নিজের স্বাদ অনুযায়ী কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। ব্যাস, এখন ভালো করে নেড়ে এক সাইডে রেখে দিব। সালাদের ড্রেসিং তৈরি। এই সালাদ ড্রেসিংটাকে নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিনের মতো খাওয়া যাবে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে যে মেখে রেখেছিলাম নুডলসটা, সেটাকে ক্রিস্পি করে ভেজে নিব। চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মাঝে নুডলসগুলো দিয়ে দিব। নুডলস এক পাশ ভাজা হয়ে গেলে, মানে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেলে, এভাবে করে কাঁটা চামচ দিয়ে সবগুলো নুডলস এক করে উল্টিয়ে ফেলতে হবে। এরপর অন্য পাশও ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল যতটুকু সম্ভব খুব ভালো করে ঝরিয়ে নিয়ে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে নুডলসগুলোকে ভেঙে দিতে হবে, আর ক্রিস্পি হলে খুব সহজে নুডলসগুলো ভেঙে যাবে। এখানে একটি বড় বাটি নিয়েছি। বাটিটার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আধা কাপ কুচি করে কাটা বাঁধাকপি। এটা লাল বাঁধাকপি। আধা কাপ একটু লম্বা করে কাটা মানে জুলিয়ান কাট গাজর দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ লেটুস পাতা, 4-5 টেবিল চামচ জুলিয়ান কাট ক্যাপসিকাম দিচ্ছি। এখানে 1 কাপ সিদ্ধ করা মুরগির বুকের মাংস। মুরগির বুকের মাংস সিদ্ধ করে এরপর এভাবে শ্রেডেড করে মানে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। দিচ্ছি এখানে আধা কাপ সাদা বাঁধাকপি। সালাদের উপকরণগুলো আসলে নিজের পছন্দ মতো নেওয়া উচিত। এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা ক্রিস্পি নুডলসটাকে আমি টুকরো করে ভেঙে নিয়েছি। সালাদের ড্রেসিংটা পুরোটা ধরে দিয়ে দিলাম। আপনারা যদি আরো কম বানান তাহলে সালাদের ড্রেসিংটা আরো কম বানাতে হবে বা আরো কম দিতে হবে। চাইলে এখন একটু লবণ অ্যাড করা যেতে পারে যদি মনে হয় যে লবণ কম হবে। দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চিলি সস। এখন সবগুলো উপকরণ আমি 2টি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সালাদের সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে।
এখন একটু গার্নিশিং করার জন্য সামান্য একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি আর যে ক্রিস্পি নুডলসগুলো ছিল সেগুলো সামান্য ছিটিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল খুবই মজার আর খুবই হেলদি একটি সালাদ রেসিপি, চাইনিজ চিকেন সালাদ। এই সালাদটার একটি ব্যাপার হলো এই সালাদটা কিন্তু বানিয়েই ফ্রেশ খেয়ে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না, তাহলে আর মজা লাগবে না। আশা করি আমার আজকের এই হেলদি চাইনিজ চিকেন সালাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার কাম্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।